ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামনা একবার তার চেহারার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে এতদিন টাকা কামাইলা, টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাসকারীর বাবা, খবরদার ও পৃথিবীর মানুষ, খবরদার আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়েছে, মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায় গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল পড়ছে গো। আপনার বাবা মারা যাওয়া, দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছে। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুনবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ না, আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে আমার ডিজাইনারকে আল্লাহ বলে, ও বান্দা খলাকতু বিয়াদাইয়া, আমি হারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন, গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক, কি ভাষায় বোঝাবো? ও বন্ধু, হিন্দি মিনকাইলে কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, মরণের সময় জিহ্বাটা একেবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি আমার পাশে। কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপর সাকরাতুল মউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে। পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে, এই সাকরাতুল মউতের কষ্টের সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই চিনিস প্রাণ, করে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ দেন না? পানির একটা ফোঁটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্তটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুঠাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটা আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন, আমার ডিজাইনার কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। একটা হাত তুলে খুশি হব। মেহেরবান তুমি, মেহেরবান। দুই হাত সোজা করে আল্লাহ আল্লাহ দেখাইতেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু,
তওবা করে বারে বার রহমান করিমু মেহেরবান ইয়া রহিমু মেহেরবান মেহেরবান তুমি জেলে না জেলে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্গামী বান্দা তোমার আমি তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান দয়ার মালিক কে রহমতের মালিক কে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون الله أكبر এই জন্য আল্লাহ বলে ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি ছিলাম মুর্দা জীবন দান করছে কি হায় হায় রব আমার বানাইছে আপনাদের নদীর পারে ডিউটি আছে না না এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয় সাধারণত মালিক একটু মালিকানা 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না আর আমার আল্লাহ কয় বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ অবশ্য আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি ঈশার নামাজের টাইমে নামাজ না পড়ে মোবাইল চালাই আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়া যায় আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি আমি যে তোর রব তুই যে আমার বান্দা
এ বান্দা তুই শুধু হাজিরা দিয়া করিস সুবহান রাব্বিয়াল আলা বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও ওয়াশরাবু পান করো, ফিরু ফিল আরদি জমিনে ভ্রমণ করো, ফাইদা ফুজাতিস সালাহ ফামতাশিরু ঘোরাফেরা করো, নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো আল্লাহ তুমি আমার রব। এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে তুই চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানিয়ে নেব। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাইতে কি হাজির না দিয়া একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারত। আল্লাহ কয় বান্দা লাগাই না, তোরে আমি মায়া করে বানাইছি। তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? ইচ্ছে করলে আল্লাহকে এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমাই থাকেন, ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারছে। দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কোনো কেরাদাতাম খাসি আল্লাহ কিন্তু মানব বানিয়ে দিল। ইচ্ছে করলে এখন যে অত্যাচার শুরু হয়ে গেছে, যে অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গিবত, যেভাবে চুগলখুরি, জানা দিবা ছাড়ে, এই যে একটা ওভার বেরিয়েছে এখন ফোন দিলে মোটরসাইকেল এসে বলে ফোনটা দেওয়ার পরে দেখবে মোটরসাইকেল নিয়ে আর বাসার জন্য হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলে এমনি ধরছে, দুইটা সামনে দেখতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেল ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দুই জায়গায় ঘুরতেছে, এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা বুলহা হা হায় হাফুজ, এই হারামিকা এর অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবনে যার ইবাদত বেশি, এইজন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। খবরদার বৃদ্ধকালের তেলাওয়াত সুন্দর করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবন কালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই ছায়া আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে। দেখছেন না আমার দেশে অনেকে বিলের মধ্যে গরু নিয়ে যায়, ঠাস করে একটা দিনে ডাক দেয়, বজ্রপাত পরে হুট করে মারা যায়। আছে কিনা বলে? যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই, ডাক্তার বলল আপনার ক্যান্সার, সময় আছে 30 দিন। ওই দিন তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাপ একটা ধমক মারছে, ওই গোলাগুলি করো। সন্তান মনে মনে কয়, বাবা আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে। মা বলবে পুত্রে খায়ালো, সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে, মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে। বন্ধুর সঙ্গে দেখা হলো, কিরে দোস্ত কি অবস্থা তোর? আসি রে দোস্ত। কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায়, বন্ধুর সঙ্গে কথা বলে কাটায়, আত্মীয় সঙ্গে কথা বলে কাটায়, সময় কয়দিন। কিন্তু মনে রাখবেন আপনি 30 দিনে এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। রোগ নাই, বেমার নাই, কোনো কিছু নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। এরা আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? তুমি জীবন, তুমি মরণ,
আচ্ছা বাবা একটু বাসখালী বাবা শোনেন, আমি যে গজল গাই মাঝে মাঝে আপনার কি কষ্ট পান? মাইন্ড করেন নাকি আবার? কণ্ঠের সাথে কণ্ঠ মিলে দেন। নবী ছাড়া কোনো আপন আছে? কবরে কেমপি সব যাইবো, চেয়ারম্যান সব যাইবো, তাইরি সব যাইবো, জাহিরি সব যাইবো, যাইবো কারা? রহমাতুল্লিন আলামিন। থাকার ক্ষমতা আছে না নাই? কোন না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে আর তুমি জীবন, তুমি তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে দৌড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি আশার আলো, তাই তো তোমার বাজি ভালো, তুমি তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় যেতে লিখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার, তুমি মোদের আশার আলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? নবী ছাড়া কোনো উপায় আসেনি। কেন তাহিরি নবী নবী করে জানো রে বাসকারীর বাবা? নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না, নবীরে পাইতে গেলে 7 জন সম্পত্তি লাগে না, নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা আরে আপনার মদিনা যাইতে মনে চাই, টাকা নাই যাইবা কেমনে? বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু নবীরে তো দেখতে মনে চাই। পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে, কখন যায় চোখে হারা গম্বুজ দেখবো রে। ওই গম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি। এখন প্রশ্ন হলো হুজুর টাকা নাই পয়সা নাই যাবো কেমনে? ও বন্ধু শিখাইয়া দিয়া যায়, প্রতিদিন রাতের বেলা ওযু কইরা এশারের নামাজটা পড়িরা শুইয়া যখন ডাইনটা ধইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটা যদি রাতের বেলা যদি পড়িয়া পড়িয়া কাদারে 40 দিন পর্যন্ত আমল করো, নবী মদিনায় নয়, নবী তোমার বাসকারী বাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না বিশ্বাস হলে তুই হাত তুলে দেখা।
কিনা? কিন্তু মদিনাওয়ালার জন্য বাসখালী দূরে নয়। নবী বলে ইন্নাল্লাহা যাওয়াজাল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ সারা পৃথিবীটা এমন ছোট করে দিয়েছে, আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায়। নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? এখন প্রশ্ন হলো, তুমি নবীকে দেখো না কেন? আমার দেশে অনেক মানুষ নবীর হাজার নাজের মানে না। যারা নবীর হাজার নাজের মানে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে, দেখা দিতে পারে, এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা। জালালউদ্দিন সুয়ুতি আপনারা সারা পাগল, গজলের খুব আশেক দেখা যায় আপনারা। আমার তো সকালে বলেন আমি বেশি বেশি গজল গেছি, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? তাইলে চোখের হেফাজত দরকার আছে না নাই? চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই? হায় হায়, এই যদি একটা লাইটের সামনে যদি আলো জ্বালাতে তার ভিতরে ব্যাটারি যদি আসেনি, এই ব্যাটারি ঠিক রাখতে হবে, এই জন্য কাল্পটা ঠিক রাখতে হবে। কাল্প যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে। কাল্প যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে। আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে। চিৎকার করে আল্লাহু আকবার। তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায়, কিন্তু কলবের খাবার আছে। গিযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শালি বাবা এই বাবা এই বাবা বলে জিকির করি। একটা আছে না, একটা আছে না, রশ্মি কামান দাম খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে। চোখের গোড়া টোড়া সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাতে পারি সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নাম রাখবে আমি হামজা। সে যেটা আমার নাম ধরে পেয়েছে আমি নাম ধরে বলি। আমার জীবন আমি কখনো কারো নাম ধরি না। যে আমার ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না। যে আমার ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পর আমি সুন্দর করে কামেল দাখিল থেকে কামেল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম। সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে শ্রেণী ক্লাস নাই। ক্লাস 2 থেকে বলে 1 ছিল, কারণ ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পর তাই নিয়ে ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতে না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাহলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমার বলে রাজনৈতিক কোন দল বলে আমার টিহা দিয়া বলে মারানো হয়েছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মার নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমার বলতেছে কি যে আমার বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টাকা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুঝাইছে কি না চাইছে না চাইছে ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইনা একদিন একজন দোয়া চাইছি। এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছে। অনেক অনেক বিভিন্ন কারণে চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন, একটা বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কন্টিনিউ। আমরা কিন্তু চিন্তা ভাবনা করি ওই বুঝি তো, এদিকে বুঝি না। দুদিন পরে আমরা তোমার কাছে তোমার আপনাকে আমার কোনো আমার বলতে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়ে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালী কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা দিতে বলছে আমার বলে টাকা দিয়া বলে মারো নামাইছে।
এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমাদের কোটি টাকা দিয়ে আমার নাম আছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমি রমজানও বলি, চ্যালেঞ্জ করে বলি আমার এই দুটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং তাহিরের মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সংগত করতে হয় মহব্বত দিয়া। এটা আমার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব। আনতা মামা আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার খায়ের মধ্যে পা দিতে আমি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট দিতে পারে না, কষ্ট দিতেছে না, আমি বাজান এই বাস কেন না, এই শুন, এই শুনেন, আমি সব সহ্য করতে পারি, আমার দিকে মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে করে আমার ইতিহাসে কিনছে কোন দল? তাহির কি ইতিহাসে কিনন যা না, তাহির ইতিহাস বেশি করে না, ঠিক রিজিক যিনি দেয় তাহির তার তালাশ করে, ঠিক রিজিক তার মালিক কেনা। আমি সম্মানে বেশি করি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না, যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এখন আমি হামজাকে বলবো, তুমি যে করে বাংলাদেশের কেউ যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমনকে টাকা দিচ্ছে, 1 টাকা দেওয়া প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরো প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাস ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টেইল ইন মাই হার্ট। পরিষ্কার কথা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি মন খারাপ করছেন, শেষ করে দেবো না, আপনার অসুবিধা গেছে নাকি? অসুবিধা আমার বই দেন, আল্লাহ আকবার জোরে কর, আল্লাহ আকবার জোরে কর না কেন? আমার কথায় কে কে বেজার হাত তোলেন? দেখ কি অবস্থা, কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহ আকবার জোরে কর। সব বলিব বাইরে, আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার, এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে, বলেন সব বলিব ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব আর সে আল্লাহর চেয়ে দামি তুমি, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও,
আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা